হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী প্রথম অর্থাৎ ক্লাস 1 এর কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র দেখব। তোমাদের কলা ও কর্মশিক্ষা বিষয়ে কিন্তু আগে সাধারণত ছবি আঁকা আসতো, এবার কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে। তোমাদের যে নতুন বইটা দিয়েছে সেজন্য বইটা, সেই বইটা থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হচ্ছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী প্রথম বিষয় কলা ও কর্মশিক্ষা, পূর্ণমান 15। তোমাদের 15-র মধ্যে পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 30 মিনিট। এখানে বিদ্যালয়ের নাম লিখবে, এখানে নিজের নাম লিখবে, এখানে বিভাগ লিখবে ক না খ, এবং এখানে কিন্তু ক্লাসের রোল নম্বর লিখবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব, এবং এই উত্তরগুলো কিন্তু তোমাদের বইও আছে। আমি উত্তরগুলো বলে দিচ্ছি, এগুলো তোমরা খাতায় লিখে নাও। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন, তবলার গায়ে চামড়ার ফিতার ভিতর যে কাঠের গোল টুকরোগুলো গোজা থাকে সেগুলিকে বলা হয়। 3টা অপশন আছে, তোমাদের টিক দিতে হবে। সেগুলিকে বলে গুলি বা গাঁট্টা বলা হয়। খ নম্বর, নবীন বাড়ি যাইবার সময় পথে কাকে গালি দিয়াছিল? সঠিক উত্তর, ভুবনকে গালি দিয়াছিল। গ নম্বর, মাটির মডেল তৈরি করতে কোন মাটি ব্যবহার করা হয়? এঁটেল মাটি ব্যবহার করা হয়। ঘ নম্বর, হারে রে 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 গানটি হলো এক ধরনের, এটি কিন্তু একটি রবীন্দ্রসঙ্গীত। ঠিক আছে, এগুলো ভালোভাবে তোমরা লিখে নাও, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। ও নম্বর, চালাক ইঁদুর গল্পের রচয়িতাকে? এই গল্পটি কে রচিত করেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, এবার আমরা 2 এর প্রশ্ন দেখব। নিচের বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন, বৃত্ত আঁকতে ড্যাশ রেখাংশ ব্যবহার করতে হবে? এখানে বক্র কথাটা এখানে লিখবে, বক্র রেখাংশ হবে সঠিক উত্তর। খ নম্বর, তবলার চামড়ার ঠিক মাঝখানে যে কালো গোল দাগ থাকে তাকে কি বলা হয়? তাকে গাব বলা হয়। গয়াকার বক গাব, এটা দেখে দেখে এখানে লিখে দেবে। গ নাম্বার, সকল বালকেরই ড্যাশ মতো হওয়া উচিত? গোপালের মতো হওয়া উচিত। এই গোপাল কথাটা কিন্তু এখানে লিখে দেবে, এটা গল্প থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। ঘ নম্বর, মাটি প্রস্তুতির সময় মাটিকে চটচটে ও শক্ত করতে ড্যাশ মেশানো হয়? পাটের কুচি। এখানে কিন্তু পাটের কুচি কথাটা লিখে দেবে, পাটের কুচি মেশানো হয়। ওম নম্বর, সিংহকে জাল কেটে বের করেছিল ইঁদুর? এই ইঁদুর কথাটা কিন্তু এখানে লিখে দেবে। এখানে 5 নম্বর ছিল। কোনটা কোথায় লিখবে আমি বলে দিলাম। ঠিক আছে, এগুলো কিন্তু ভালোভাবে দেখে লিখে এগুলো মুখস্থ করো, তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নপত্র আসবেই। ঠিক আছে, দেখে নেবো আমরা 3-এর প্রশ্ন কি আছে। 3-এর প্রশ্ন বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো এখানে আছে, মাটির মডেল তৈরি করার জন্য মাটি প্রস্তুত করতে কি কি সামগ্রী প্রয়োজন? দেখে নাও এটার উত্তর আমরা কীভাবে লিখবো, এবং এখানে কিন্তু 5 নম্বর আছে। দেখে নাও ক নম্বরের প্রশ্নের উত্তর আমরা কীভাবে লিখবো, এটা কিন্তু তোমাদের বইও আছে। দেখো এখানে আমরা উত্তরটা আমরা এভাবে লিখব, মাটি, পাটের কুচি, বাঁশের ছুরি, জল এবং ছাঁকনি। এই কয়টা তোমরা লিখে দেবে ক নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, দেখে নেবো আমরা পরের প্রশ্ন কি আছে। এরপর আমরা খ নম্বর প্রশ্ন দেখব, চালাক ইঁদুর গল্পে ইঁদুরটি খাবারের খোঁজে কার গুহায় প্রবেশ করেছিল? দেখো এখানে আমরা উত্তরটা লিখব, সিংহের গুহায়। সিংহের গুহায় প্রবেশ করেছিল। ঠিক আছে, এবার যেটা গ নম্বর প্রশ্ন আছে, গিরিশ পড়তে না গিয়ে সারাদিন বাড়িতে কি কি করছে? সারাদিন খেলা করছে, এটা একটু গল্প থেকে বলেছে প্রশ্নটি। সারাদিন খেলা করছে। ঠিক আছে, রোদে দৌড়াদৌড়ি করছে। রোদে দৌড়াদৌড়ি করছে। বাড়িতে অনেক উৎপাত করছে। বাড়িতে অনেক উৎপাত করছে। উৎপাত করছে, আমাদের বই থেকে গল্প থেকে কিন্তু এই প্রশ্নটি দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো ঘ নম্বর প্রশ্ন, তবলার তলায় যে গোল চ্যাপ্টা বাটি আকৃতির কুশন বা গদি রাখা হয় তাকে কি বলা হয়? তাকে বীরা বলে। কি বললাম? বীরা। বৈরিশি রবীন্দ্র আকার, বীরা বলে। ঠিক আছে, এবার 15 নম্বর প্রশ্ন, সুর নিয়েছি রং নিয়েছি কবিতায় গাছ কাকে কুড়ি দেওয়ার কথা বলেছিল? ডালকে। দয়াকার আল্লাহ, ডালকে কুড়ি দেওয়ার কথা বলেছিল। দেওয়ার কথা বলেছিল। ঠিক আছে, তাহলে ক্লাস 1-এর আমাদের কিন্তু কলা ও কর্মশিক্ষার প্রশ্নপত্র আমরা দেখলাম।
তোমরা এগুলো ভালো করে পড়ো এবং খাতায় লিখে মুখস্থ করো, তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নপত্র আসবেই, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, গুড বাই, ভালো থেকো।